বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রাপ্তির জন্য তিনটি যোগ্যতাকে প্রধান মেরুদণ্ড হিসাবে নির্ধারণ করছে। দলীয় সূত্র বলছে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচন সামনে রেখে দলটি পুরোদমে প্রস্তুতি শুরু করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী মনোনয়নে তিনটি যোগ্যতার ওপর জোর দেওয়া হচ্ছে। 1. গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ত্যাগ ও সংগ্রাম। 2. ব্যক্তিগত জীবনে সততা এবং সুনাম এবং নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, এবার মনোনয়নে তরুণদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে নবীন ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা প্রস্তুত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্যও নির্বাচনে অংশ নিতে পারেন। পাশাপাশি বিগত 15 বছরের রাজনৈতিক সংগ্রামে বিএনপির পাশে থাকা মিত্র দলগুলোকেও কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে একাধিক জরিপ চালিয়েছেন। তাছাড়াও আরও ব্যাপক জরিপও চলমান রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে পার্লামেন্টারি বোর্ড। সে অনুযায়ী একক প্রার্থী নির্বাচন করা হবে। অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কেন্দ্রিক সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়া শুরু হবে। দলটির গঠনতন্ত্রের 14 অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে। জাতীয় স্থায়ী কমিটি হবে দলের পার্লামেন্টারি বোর্ড। জাতীয় সংসদ নির্বাচনে বা যে কোনো নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। গত 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 1-to-1 বৈঠকের পরই একটি সন্তোষজনক আলোচনার পরই দেশের অন্যতম প্রধান দল বিএনপি ভোটের প্রস্তুতি শুরু করেছে। এ অবস্থার প্রেক্ষিতে দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই করা। ওদিকে দলটির যুগ্ম মহাসচিব অ্যানি জানান, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আন্দোলন সংগ্রাম ও সংগঠন পরিচালনা করেই বিএনপির পথ চলা, যার ফলে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু প্রয়োজন দলটির নেই। নির্বাচনের জন্য দল সবসময় প্রস্তুত। তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেকেই প্রার্থী হতে চান। তবে এক্ষেত্রে দল দেখবে যেসব প্রার্থী জনগণের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকবে তাকেই মূল্যায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ, যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন। এছাড়া এটা নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই, তিনি প্রার্থী হতে পারবেন না। এ বিষয়ে অনেক আগে থেকেই তারেক রহমানের কাছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমলনামা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, বিগত দিনে বিশেষ করে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথের এমন সঙ্গীদের আসন ছাড়বে বিএনপি। আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনী মাঠে থাকবে চিন্তা করছে দলটি। এজন্য কোন আসনে কোন দলকে ছাড় দেওয়া যেতে পারে মাঠ পর্যায় থেকে সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নিজ দলীয় প্রার্থীদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের প্রার্থীর জনপ্রিয়তাও যাচাই করছে দলটি। মিত্র দলগুলোর বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় কাজ করার
ইঙ্গিতও দিয়েছেন বিএনপির হাইকমান্ড। এমনকি ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির একাধিক সিনিয়র নেতা। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য তফসিল ঘোষণা অবধি অপেক্ষা করতেই হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনও জানা যাবে অজানা সব চমক।